বিশাল পাহাড়, দারুণ। আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদুল হারামের দিকে। রোডটাকে চেনার জন্য আমাদের হোটেল থেকে কত দূরে সেটা একটা ট্রায়াল। কি বিশাল পাহাড়, সুন্দর। একটা চাঁদও আছে। খুবই দারুণ একটা ব্যাপার। যাচ্ছে হচ্ছে মসজিদুল হারামের দিকে। আমরা এই টানেলটার ভিতর দিয়ে যাব। আমরা টানেলটার ভিতর দিয়ে যাবো এবং আমরা হেঁটে যাব প্রায় 1 ঘন্টার মতো রাস্তা আমাদের। অন্যরকম একটা অনুভূতি। আমরা হেঁটে যাচ্ছি। আশা করি টানেলটা একটু দেখাই জুম করে। এই যে টানেলটা আমরা হাঁটবো। এই টানেলে আমাদের নিয়ে যাবে হচ্ছে কাবা শরীফের দিকে এবং এটা একটা শর্টকাট হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে এখন যেহেতু মক্কা শরীফ পুরোটাই হচ্ছে হাজি সাহেবদের পরিপূর্ণ, তো গাড়ি খুব নিয়ন্ত্রিত, গাড়ির চলাচল খুবই নিয়ন্ত্রিত। এই যে গাড়ি চেক করে 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 ছাড়া হচ্ছে। সুতরাং আমরা গাড়ি না নিয়ে হেঁটেই যাচ্ছি আর কি, যাতে করে আমরা বসতে পারি খুব সুন্দর করে। কারণ একটা ওয়াকওয়ে খুব সুন্দর, পাহাড় একদিকে দিয়ে টানেল, দারুণ একটা ব্যাপার। গাড়ি কিন্তু খুব নিয়ন্ত্রিত গাড়ি। অলমোস্ট সবগুলো রোডই ব্লক, মানে বিশেষ করে গাড়ির রাস্তা খুব ব্লক, বিকজ প্রচুর মানুষ এখন আসতেছে এবং এটা ক্রাউড ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার যে একসাথে এতগুলো লোক যখন একটা শহরে আসে সেটার ম্যানেজমেন্ট থাকে। সো খুব দারুণ জার্নি হয়ে যাচ্ছে। আমি এখন টানেলের মধ্যে ঢুকবো। অসাধারণ একটা ব্যাপার। ঠিক আছে, টানেলে ঢোকার পরে আবার কানেক্ট করতেছি।